এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই। এই ফাঁকা যাই, চুরিটা যাই কইরি আসি। এত সুন্দর গাড়ি, এই গাড়ি জীবনে বাপের জন্মে দেখিনি রে ভাই। গাড়ি চুরি, গাড়ি এই গাড়িতে তো আমি হাত দিয়ে পাচ্ছি না। এই গাড়ি চলাবো কি গাড়ি? লিজাত পারলে তো 1000 টাকা হতো। দেখি ওই আরে আর একটা গাড়ি, ওই গাড়িটাতে দেখি তো হাত পাই নাকি। ও হাত পাই গেছি, কিন্তু আমি তো গাড়ি চলাইতে পারিনি। এখন কি হবে? কিছু তো একটা চুরি করাই লাগবে। এত বড় বাড়িতে একটা চুরি করার জিনিস নাই। দেখি তো একটু উকি ঝুঁকি মাইরি কিছু আস নাকি। একটা কাঠ এইটাও বাড়ি নিয়ে গেলে আমার বউ রাইন্দি খাইতে পারবি। ভাত এক ধারে হোক, আমি আগে সিরিয়ালটা দেখে আসি। মেলা দিন তো মানুষ না থাকতে চুরি করছে, আজকের মানুষের ভিতরে চুরি করে দেখি তো। হ্যাঁ ভাই ভাই, ওটাই ওটাই খুব ভালো না ভাই? ওটাই। মোবাইলটা অনেক ভালো। হ্যাঁ ভাই ঠিক ভাই, ওটাই ওটাই। হ্যাঁ অনেক ভালো। এ ভাই কটা বাজে গো? এ আমার মোবাইল। ধর ধর ধর। আমার মোবাইল চুরি করিস? এলাকাবাসী, এই চোর আমাদের এলাকায় মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এই চোরের একটা উচিত বিহিত হওয়া চাই। আপনারা কি চান? মাতাব্বা সাহেব, আপনি তো আসল কাহিনী জানেনই না। কি কাহিনী বল? আমি এখানে বসে বসে মাছ ধরছি না, আমার 5 কেজি ওজনের একটা রুই মাছ ছিল। এই চোর আমার মাছ চুরি করে নিয়ে গেছে। মাতাব্বা সাহেব, ও পাকা মিথ্যাবাদী। আমি জানি চোর, আমি একটা ইমানদার লোক। তাহলে কথাটা তাহলে শুনেন। কি কথা বল? না, একটাও আজকে চুরি করতে পারিনি। মাথায় তো আজকে কাজ করছে না। আমার আবার চুরি না করলে আমার আবার দিন যায় না। এখন কি করবো? মুরগিটা একটা ধরতে হবে, যে করে হোক। চুরি আমার করতে হবে। আজকে তো আমি চুরি যদি না করলে যাই, তাহলে আমার বউ তো আমাকে বাড়িতে ঢুকাই দিবে না। আজকে ছোটখাটো জিনিস হলে আজকে চুরি করলে যাইতে হবে। ভাই মাছ ছেড়ে চুর লাগে গেলে চুরি করতে হবে। Oh, no, 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 no. তোদের এতই উত্তেজ হয়েছে যে 1 সেকেন্ডের ভিতরে আমার চুলি হারিয়ে গেল। আল্লাহ রে! অতঃপর সাহেব, তাহলে আপনি শুনলেন, এই হলো কাহিনী। আরে বাবা 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 বাবা, তাহলে তুই এত বড় মিথ্যাবাদী! একটা কি সুন্দর নিষ্পাপ তোরকে তুই এভাবে ফাঁসাই দিছিস। অতঃপর সাহেব, আমার কাহিনী তো শুনলেনই না। তোর আবার কি কাহিনী? আচ্ছা বল। আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে শালা, একটা কথা মনে পড়ে গেল। এই এলাকায় তো মেলা তোরের উৎপাত। মুতা টুতা পরে হবে, আগে সাইকেলটা আছে নাকি দেখিলি।
এর যা কাজ করবার আমার তো মাথা কাজ করছে না, আমি কিভাবে বিচার করব? বড় ভাই, এই দায়িত্ব মাতুব্বরের দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি এর বিচার করো। এখন আমার ছোট ভাই যখন আমাকে মাতুব্বার দায়িত্বটা দিয়েছে, এখন মানে জিনিসটা দেখার বিষয় আছে। আপনাদেরও মানে চুরি করেছে, অনেকজন আর অনেক কিছু নিয়েছে, এমনকি আমার ফোনও চুরি করেছে এই চোর। তোমাকে দায়িত্ব দে। বসো বসো ছোট ভাই বসো, আমার বড় আমি ভাই দেখছি বিষয়টা, আমি দেখছি। তুমি বসো, তুমি উত্তেজিত হয়েও না, বসো বসো বসো, আমি বিষয়টা দেখছি। বসো ছোট ভাই, ছোট ভাই বসো বসো বসো। আজকে না ঠাপিয়ে আজ আমার দম নেই। তো এলাকাবাসী এই চোরের শেষ পর্যায়ে বিচারে আপনার কি মতামত আছে জানা? ওরা আমাদের জায়গা চুরি করেছে, দায়িত্ব আমাদের দেওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা তোর অবশ্যই আপনাদের জিনিসপাতি দিয়ে দিবে। ভাই মাতুব্বর একটা বিচার করলো। বিচার করছে। আমাকে মারলেন কেন? শালা কাজ কামাই তুই হিসাবে বালের মিটিং দেখছি আমি। কাজে গেলে আমার 500 টাকা ইনকাম, খাই দেয় কাল দেয়, এই বাল দেখতে আবার। থাক তোর বাড়িতে কেন? আরে মাতুব্বর সাহেব, এভাবে যদি ওকে ছেড়ে দেওয়া যায় তাহলে তো কাল কি চুরি করতে শুরু করবে। ওকে কঠিনতম সাজা দাও, ওকে গণপিটনি দাও, গণপিটনি দাও, গণপিটনি দাও, ওকে গণপিটনি দাও। এই ধরো, ধরো গণপিটনি দাও, গণপিটনি দাও, গণপিটনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।